বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলেন সবাই, কিসের জন্য? আমলের জন্য। যা কিছু আলোচনা হয়েছে হবে সেগুলো শুনে আল্লাহ আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। হাজরিন, কথা হচ্ছে আমরা এসেছি কিছু জানার জন্য, শেখার জন্য। জানতে আসছেন না শুনতে আসছেন? কি ভাই, শিক্ষা গ্রহণ করে আমল করব, কি রাজি? কে কে রাজি দেখতে চান? আল্লাহ কবুল করে। আমিন। প্রত্যেকটা নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ হচ্ছে। ইলমটা কোন ইলম বলতে পারেন? দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম। দুনিয়ার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? বলেন সবাই, কার জন্য? আল্লাহর জন্য। সে ইলমটা আমরা মনে করি ডক্টরেট ডিগ্রি, পিএইচডি, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলি মনে করি। নামাজকে ঠিক করার জন্য ওযু, গোসল, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহাসান, এই বিষয়গুলো জানার দরকার আছে কি নাই? এইটা জানতে যতটুকু লাগে, ওযুর ফরজ আদায় করতে, সুন্নাত মুস্তাহাব আদায় করতে, নামাজের কাইফিয়াত, নামাজের মাসালা মাসাইল জানার জন্য, হজ যাকাতের মাসলা মাসাইল জানার জন্য, সোজা কথা আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য যে ফরজ যে বিধান, ওয়াজিব যে বিধান, সুন্নাত মুস্তাহাব মুস্তাহাসান এর বিধান, এগুলো জানার জন্য যতটুকু প্রয়োজন জানা, অতটুকুই ফরজ। কথা বুঝবেন। অনেকে মনে করেন যে ডক্টরেট ডিগ্রি না করলে ইলম পুরা হবে না। এটা ভুল কথা। অনেকে মনে করে যে আমি বাংলা পড়েছি, বাংলা শিক্ষা করে আমি কি ইলম শিক্ষা করব? আমি তো আরবি ইবারত পড়তে পারি না। জেনে রাখুন,